প্রশ্ন আছে, ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছো। এই রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি, বেরোচ্ছি। টুম্পাকে অনেক কিছু কিনে দিতে হবে আজকে, প্লাস গিয়ে একটা ব্লাড জোগাড় করতে হবে। তা চলো, রেডি হয়ে গেছি। একটু দেরি হয়ে গেল আজকে, কালকে যেহেতু দুটো ব্লাড দিয়ে এসেছি, সেহেতু আজকে একটু দেরি হলেও সমস্যা হবে না বলেই আজকে একটুখানি বেলা করেই যাচ্ছি। বেলা বলতে এখন 9টা বাজে। তা কি হয় না হয় যতটা পারবো তোমাদেরকে আমি আপডেট দিচ্ছি। হ্যাঁ, তোমরা সঙ্গে থেকো, সবাই ভালো থেকো। তাহলে আমি আসছি এখন। আজকে সারাদিনের যতটা পারবো আপডেট, যেটুকুনি পারবো তোমাদের অবশ্যই দেবো আমি। আর আজকে এই টুম্পার ওটি হবে, দেখা যাক। হ্যাঁ, তাহলে চলো দেখতে থাকো। টাটা। এই যে চলে আসলাম টুম্পার কাছে, এসে দেখি ওই ভিডিও করছে। হ্যাঁ, এই দেখো টুম্পা দেখছি ভিডিও করছে, আর তখন ওর স্যালাইন চলছিল। তার ভিতরেও বলছে না একটুখানি ভিডিও করে রাখি, তুমি ইউটিউবে ছেড়ো, সবাই দেখবে আমাকে। সবাই তো মানে প্রার্থনা করছো তোমরা যে সুস্থভাবে যেন এই কাজটা সম্পন্ন করতে পারি, তাই ভিডিও করছে, বলছে দেখাবে। আর এই যে এই দাদাটা দেখছো, আমার বন্ধু প্লাস দাদা, ভীষণ আমার সঙ্গে প্রচুর সাহায্য করেছে আমাকে। এই সারাক্ষণ আমার সঙ্গে গিয়ে থাকা, ব্লাড নিয়ে আসা। এই একটা দাদা, এই আর একটা দেখাবো তোমাকে, দেখতে পাবে ব্লগে, এর আগেও দেখিয়েছি আমি। ওই দাদা দুজনা মিলে খুব করেছে আমার জন্য। আর এই যে আমরা চলে এসেছি ব্লাড ব্যাংকে, ব্লাডের জন্য দাঁড়িয়ে রয়েছি, জমা দিয়েছি। সে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতক্ষণ সময় লাগছে ব্লাড দিতে, মানে ধারণার বাইরে। প্রায় 3 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে। মানে অস্থির ধরে যাচ্ছিল শরীরের ভিতরে। এই ব্লাড নিয়ে যাব, তারপরে হবে ওটি, তারপরে হবে অপারেশন। এই চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কি করব, লাস্টে বাইরে চলে আসলাম। উপরে লাগছিল গরম, এই বাইরে চলে আসার পরে একবার বাইরে একবার ভেতরে এই করে যাচ্ছি। নাও দেখতে থাকো তাহলে ভিডিওটা। ব্লাড পেয়ে গেলাম, এখন যাচ্ছি নার্সিংহোমে। এই ব্লাড দুটো দেবো, দুটো ব্লাড কালেক্ট করতে পেরেছি। ঠিক আছে, তোমরা সবাই আশীর্বাদ করো যেন টুম্পাকে সুস্থ করে নিয়ে আসতে পারি। প্রায় 3 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে ব্লাডটা পেলাম। ঠিক আছে, রাখছি। এই যে ডাক্তারবাবু এখন ওটি করার জন্য ঢুকছে ভেতরে। ওই যে চলে গেল ডাক্তারবাবু, টুম্পাকেও নিয়ে যাওয়া হয়ে গেছে। আর এই যে মেয়ে, মা, বাবু, টুম্পার দিদি সবাই বসে রয়েছে। আর গোলু তো আমার পেছন ছাড়ে না, এই আমার সঙ্গে এসে ওই দেখো কি আরম্ভ করেছে। আর আমিও কি করব, একটু হাসানোর চেষ্টা করছি, নিজেও হাসছি, কিছু করার নেই তো। এই জাস্ট ওটিতে ঢোকালো টুম্পাকে, হিমোগ্লোবিন উঠেছে, বললো না ঠিক আছে, অসুবিধা নেই আর। তা ওটি করাতে নিয়ে গেল, খুব টেনশন হচ্ছে এখন, কিছুই ভালো লাগছে না তোমাদেরকে জানানোর জন্য, তাই ভিডিওটা করছি। মানসিকতা হচ্ছে না যে ভিডিওটা করব, ঠিক আছে? তো তোমরা একটু প্রে করো প্লিজ, সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটুখানি আশীর্বাদ করো, একটুখানি ভগবানকে ডাকো, একটুখানি ভগবানের কাছে প্রে করো, একটু প্রার্থনা করো যাতে টুম্পাকে নিয়ে সুস্থ করে আমি নিয়ে আসতে পারি। অপারেশন হোক, তারপরে কি কেমন আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই জানাবো, যতটা পারবো সেই সব আপডেটই তোমাদের দেবো আমি। ঠিক আছে, চলো। টুম্পার ওটি করা হয়ে গেছে, এই বেডে দিল, আর আমরা আসলাম ওকে দেখার জন্য। খুব কান্না করছিল, মানে চোখ দিয়ে অনবরত জল পড়ছিল।
বলছে প্রচণ্ড ব্যথা করছে, কথা তো বলতে পারছিল না, বলছে ভালো লাগছে না, মানে ওটা ইশারাই বোঝাচ্ছিল। তা দেখো তোমরা, টুম্পার অপারেশনটা হয়ে গেছে, এই যে তাকাচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে এই সেই আর একটা দাদা, অভিজিৎ দা, ভীষণ করেছে, ভীষণ করেছে, এই উপকার ভুলবো না। এই যে স্যালাইন চলছিল, তবে ওকে দেখে যেরকম কষ্ট হচ্ছে সেরকম আনন্দও আমি পেয়েছি যে না, অপারেশনটা ঠিকঠাক হয়ে গেছে, এটাতে আমি খুব খুশি হয়েছি। আর এই যে তাকাচ্ছে যখন, আরো বেশি খুশি হয়েছি এই জন্য আমি। দিয়ে আমরা বেরিয়ে যাব আর একটু পরেই, এই বেরিয়েও চলে এসেছি। আর এইটা তোমাদের দেখালাম কেন জানো? এই দেখো, ছোটবেলায় এরকম ভাবে আমরা যখন দৌড়াতাম এটা কেনার জন্য, ওই যে লম্ফটা জ্বলছে, জাস্ট এইটা দেখানোর জন্যই এই ভিডিওটা আমি শুট করেছিলাম। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, মেয়ে চলে এসেছিল, আমিও আসলাম একটু পরে, মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। আজকে অপারেশন হয়ে গেছে, অপারেশনটা সাকসেসই হয়েছে, এটাতে আমি খুব খুশি, ভীষণ খুশি। মেয়ে বাড়ি চলে এসেছে, এসে আমাকে ফোন করেছে যে বাবা তুমি কোথায়? আমি বললাম বাবা আমি ফিরছি। তখনও মেয়েকে বলছি বাবা আমি ফিরছি, তখনও আমি ওর মার কাছে। তা ওখান থেকে যখন বাড়ি আমি ফিরে আসলাম, এসে আমি ভিডিওটা করছি, কিন্তু তার আগে কি কি হয়েছে সেটা তো তোমাদেরকে আমি বলিনি। ওর যে টিউমারটা আজকে অপারেশন হলো, তোমরা কেউ বিশ্বাস করবে না, যে সদ্য জন্ম নেয় যে বাচ্চা, যে মাথাখানা হয় তার ডবল, যখন ওজন করলো 5.5 কেজির ওপরে টিউমারটা শুধু ওজন হয়েছিল। আজকে আমি বায়োপসিতে পাঠালাম। তা ন্যাচারালি বলছি, আমার সত্যি আজকে মনটা একটা দিকে ভালো বলতে পারো, আবার একটা দিকে খারাপ, যে বায়োপসি করাতে হবে, যে এত বড় টিউমারটা হয়ে গেছে, যে কি আসবে রিপোর্টে। আর একটা দিকে খুব আনন্দ পেয়েছি, আজকে আমি টুম্পাকে অপারেশনটা সাকসেস করে নিয়ে আসতে পেরেছি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার জীবনে যেটা ঘটছে আমি সেটাই তোমাদেরকে দেখাতে চাচ্ছি বা বোঝাতে যাচ্ছি। কারণ আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে, তাদেরকে আমি কোনোদিন কি বলবো, মিথ্যা কথা বলতে পারবো না। টুম্পা এখন ভালো আছে, অপারেশন হয়ে গেছে, 3খানা ব্লাড চলেছে ওর উপরে। তা এখনো 2খানা ব্লাড আমি দিয়ে এসেছি। ভালোবাসি তো, প্রচন্ড ভালোবাসি টুম্পাকে আমি। বললো আগামী দিন সকালে একটা ব্লাড চলবে, যে তোমরা সবাই একটু আশীর্বাদ করো যে টুম্পাকা, অবশ্যই টুম্পা তো অবশ্যই সুস্থ অবশ্যই হবে, কারণ সুস্থ তো করেই ফেলেছি অর্ধেক প্রায়, হ্যাঁ কি না বলো? অপারেশন সাকসেস মানে প্রায় অর্ধেক সুস্থ করে ফেলেছি, সবই হয়েছে তোমাদের আশীর্বাদে। কারণ আমার ইউটিউব থেকে প্রচুর লোকজন আমাকে ফোন করেছে, ভিডিও কল করে দেখেছে। আমাদের ফাল্গুনি বোন ফোন করেছে, অনিন্দিতাদি ফোন করেছে, ঝুমাদি ফোন করেছে, ভাইয়ের ভিতরে একটা ভাই ফোন করেছে, সেটা হচ্ছে রহমান ভাই। ফোন করেছে, ফোন করে রীতিমতো ডিঙ্কি আমাকে কনস্ট্যান্ট ফোন করে গেছে, SMS করে গেছে। বাংলাদেশ থেকে শম্পা ফোন করে গেছে, ভিডিও কল করে দেখছে। তাহলে তোমাদের আশীর্বাদ বা তোমাদের ভালোবাসা আছে বলে তো আজকে টুম্পাকে আমি সুস্থ করে আনতে পেরেছি। আজকে সত্যি বলছি, আমি আজকে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ আজকে যেহেতু ওটি হলো আমার, সত্যি বলছি ভালো লাগছিল না। তাও ভেবেছিলাম ভয়েস ওভার আমি আর দেবো না, বা আমি তোমাদের সামনে কোনো কথাই বলবো না, কিন্তু না, টুম্পা আমাকে বলে দিয়েছে বলতে হবে এর আগের দিন। আর প্লাস মেয়েও আমাকে বললো, আমার মেয়ে, যে না বাবা মা কিন্তু বলে দিয়েছে তোমাকে, যে তোমাকে ওইখানে কি কি হয়েছে সব তোমাকে জানাতে হবে। তাই কিন্তু তোমাদের সামনে আমি আজকে আবার আসলাম। আজকে আমার শরীরটা সত্যি প্রচন্ড, মানে আজকে আমি অতিরিক্ত টেনশন নিয়ে ফেলেছিলাম। কেন তোমরা তো বোঝো যে
ওটিতে যখন ঢুকে গেছে, যখন লাল লাইটটা জ্বলে যায় না, তখন কিন্তু কি বলতো, একটা এই হার্টবিটটা ঠিক থাকে না। কি বলবো তোমাদের, আমার কি হয়েছিল সেটা একমাত্র আমিই জানি। আর সব থেকে বড় মানে ভালো লেগেছে, বা আমি এই যে তোমাদের সামনে দাঁড়িয়ে হেসে কথা বলছি, টুম্পার অপারেশনটা সাকসেসফুল হয়েছে, ভালো হয়েছে। কিন্তু হ্যাঁ, টিউমারটা প্রচুর বড় হয়ে গেছিল। প্রায় ডাক্তারবাবু আমাকে যেটা বলল, আমাদের স্যার যেটা বলল, যে মোটামুটি 5.5 কেজির ওপরে ওজন হয়েছে। ওটাতে একটু চিন্তায় রয়েছি। বায়োপসির জন্য নিয়ে গেছে। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন বায়োপসি রিপোর্টটা ভালো আসে। ঠিক আছে, চলো আজকের মতো আর ভালো লাগছে না, দেখো খালি গায়ে বাড়িতে এসে আমি ভয়েস আজকে কথাই বলতাম না, শুধু টুম্পার জন্য আমি কথা বলেছি। টুম্পা আমাকে বলে দিয়েছে, না আমার প্রত্যেকটা কি হচ্ছে না হচ্ছে না দেখাতে পারলেও তুমি কিন্তু জানাবে, অবশ্যই জানাবে সবার কাছে। তাই আমি আজকে এসছি, মানে তোমাদেরকে সবকিছু জানানোর জন্য। চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। আগামী দিন যাব, গিয়ে যা হবে, যা যা হবে যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর টুম্পার জন্য সবাই একটু প্রার্থনা করো। টাটা।